প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে মধ্যশিক্ষা পাঠশালায় যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারে গণিতের পেজ নম্বর 376 সেখানে 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। এবং এর আগের যে পেজটা ছিল 373 সেই পেজের উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের উত্তর তো প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে সেই পেজের। তো আজকের 376 নম্বর পেজ, প্রথম দেখো যেখানে প্রশ্ন দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম একের দাগের যে প্রশ্ন বলা হয়েছে, দেখো একের দাগের প্রশ্নতে আমাদের কী বলা হয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1000 টাকার 3 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তো এই অঙ্কটা তো কিছুই নেই, আমরা আমাদের যে সূত্র সেখানে আমরা বসাবো a = p × 1 + r/100। এটা আমরা সবাই জানি এই সূত্র, টু দি পাওয়ার n। তো সেখানে আমাদের যে ভ্যালুটা দেখো, সমূল চক্রবৃদ্ধি 1331 = p এর জায়গায় 1000 বসাবো আমরা, 1 + r/100। তো আমাদের বার্ষিক সুদের হার চেয়েছে, আমাদের আর আমাদেরকে বার করতে হবে। এনটা কত বলেছে আমাদের? 3 বছর। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করব। 1331 তার নিচে 1000 দিয়ে দেবো, এখানে 1 + r/100 কিউব। পরের লাইন আমরা লিখব 11/10। এটার কিউব করলে 11 কিউব করলে 1331 হয় এবং 10-এর কিউব করলে 1000 হয়। তাহলে 1 + r/100 এটা ইকুয়ালস টু কিউব কিউব দুটো দিক থেকে চলে যাবে, এখানে 11/10। আমি এক লাইন এই একটা দিকে চলে আসবে, তারপরের লাইন হবে, এটা পরের লাইন কত হবে? 1/10 হয়ে যাবে। এটা লসাগু 10 লসাগু করে ক্যালকুলেট করলে, তো আমি এক লাইন কম করলাম, অবশ্যই তোমরা করে নেবে সেটা। এদিকে কাটাকুটি করলে আর এর মান কত আসবে? 10। অতএব আর এর কত? 10%। অপশান এ সঠিক উত্তর হবে তোমাদের। নেক্সট প্রশ্ন, 2x² - 12x + p + 2 = 0 হলে সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 2 হলে p এর মান কত? তো এই অঙ্কটা আমাদের কীভাবে করতে হবে দেখো, 2-এর দাগের যে অঙ্ক, তো আমরা সমীকরণ দ্বয়ের যোগফল জানি, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা সমান কত? -b/a। তো বি এর জায়গায় আমাদের কত আছে দেখো, বি এর জায়গায় -12 এবং নিচে কত হবে? এ এর মান কত? এর মান হলো 2। তাহলে সমান সমান কত হবে? 6। আলফা ইন্টু বিটা আমরা জানি কত? c/a। তাহলে c এর ভ্যালু কত? c এর ভ্যালু কত আছে এখানে? p + 2 পুরোটাই আমাদের c ধরে নিতে হবে। নিচে c a এর মান 2, তাহলে এটা আমাদের আলফা ইন্টু বিটা এটা থাকলো। তাহলে তার পরের লাইনে আমরা কি লিখবো? আলফা প্লাস বিটা এটা সমান সমান 6। তাহলে এবার আমি দুদিকে স্কোয়ার করে দেবো, আলফা প্লাস বিটাকে স্কোয়ার করে দিলে হবে 36। পরের লাইনে আমরা কি লিখব? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্র আমরা জানি a - b হোল স্কোয়ার প্লাস 4ab সমান 36। এই a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা এটাও এভাবে লিখতে পারি। এর পরের লাইন আমরা কি লিখবো দেখো, আলফা মাইনাস বিটা, এখানে কত বলেছে? বীজদ্বয়ের পার্থক্য 2 বলে দিয়েছে, অর্থাৎ বীজদ্বয় একটা বীজ আলফা হলে একটা বীজ বিটা হলে তাদের পার্থক্য 2, এটা আমাদের প্রশ্নে বলা ছিল। তো সেই 2 আমরা এখানে বসাবো, 2-এর স্কোয়ার হয়ে যাবে প্লাস দেখো এখানে 4 আলফা বিটা, 4 ইন্টু আলফা বিটার মান কত? এই যে দেওয়া আছে আমাদের এখানে p + 2/2 = 36। তো ওই পরের লাইনটা আমরা এবার এখানে লিখবো। পরের লাইন 2-এর স্কোয়ার 4 প্লাস এই 2 এই 4 কেটে গেলে 2 থাকে, 2p + 4 = 36। 2p = 2 4 4 8, এদিকে বিয়োগ হয়ে যাবে, 2p = 28। p এর মান 28/2 14। তাহলে p এর মান কত হবে? 14 হবে। অপশান সি তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 3-এর দাগের প্রশ্নে কী বলা আছে, cos θ প্লাস sec θ = 2 হলে cos টু দি পাওয়ার 2024 θ প্লাস sec টু দি পাওয়ার 2024 θ এর মান কত হবে? দেখো এই 3-এর দাগের প্রশ্নটা, সেটা আমরা কীভাবে করব?
দেখো cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2, তাহলে পরের লাইন আমরা লিখতে পারি cos থিটা প্লাস 1 বাই cos থিটা, sec থিটা মানে 1 বাই cos থিটা লিখতে পারি আমরা। পরের লাইন লিখবো, মানে এটা লসাগু করবো, করলে কি আসবে cos স্কোয়ার থিটা প্লাস 1 বাই cos থিটা থাকতো, সেটা আমরা এদিকে দিয়ে দেবো 2 cos থিটা। এক লাইন আমরা স্টেপ জাম্প করলাম। তারপরের লাইন দেখবো cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এদিকটা নিয়ে নেবো প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা দেখো একটা সূত্র পড়বে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হয়ে গেল। তো এটা কোনটা cos থিটা, বিটা হলো 1 0, অতএব cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে cos থিটার মান কত আসবে 1 আসবে। এবার আমাদের যেটা ভ্যালুটা চেয়েছে সেটা আমরা লিখব, cos টু দি পাওয়ার 24 থিটা প্লাস sec টু দি পাওয়ার 2024 থিটা, এটার ভ্যালু কত? cos থিটার মান 1, তাহলে 1 পাওয়ার তোমরা যাই দাও একই থাকবে, তো সেটা আমি একবার লিখে দিই এদিকে। এবার sec থিটা মানে কি 1 বাই cos থিটা, তো 1 বাই 1 মানেও তো সেই 1ই হবে, সেটা টু দি পাওয়ার 24। তাহলে এটার পাওয়ার 1 পাওয়ার যতই দাও একই থাকবে, এদিকে 1 পাওয়ার যতই দাও একই থাকবে, তাহলে 2 হবে তোমাদের সঠিক উত্তর। অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে। 4 দাগের যে অঙ্কটা সেটা কি বলা আছে, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ পরিমাণ কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব কত? তো এই লম্ব দূরত্ব হবে তোমাদের অপশান সি হবে সঠিক উত্তর, 9 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, এই 9 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো, বলা আছে n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার এবং প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k হলে n তম সংখ্যাটি হবে। তো এটা তোমাদের এই অঙ্কটা করতে হবে। 5 নম্বর যে অঙ্ক সেটা হলো, ধরে নিলাম x1 x2 x3 এভাবে যাবে, যাওয়ার পরে দাও xn-1 এবং xn, তারপর x বার, তাহলে কি হবে এটার x1 প্লাস x2 প্লাস এভাবে যাওয়ার পরে n-1 প্লাস xn বাই n। পরের লাইনে x বার সমান সমান একটা, দেখো n-1 সংখ্যক সমষ্টি k, তাহলে এই n-1 x এখান থেকে n-1 অবধি আমাদের k হয়ে গেল, তারপরে xn পড়ে থাকবে বাই n সমান সমান nটা এদিকে চলে গেল, n x বার সমান k প্লাস xn। তাহলে xn পরের লাইনে আমরা লিখব xn সমান সমান n x বার মাইনাস k। তাহলে দেখো n x বার মাইনাস k আছে, n x বার মাইনাস k, তাহলে অপশান ডি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, n x বার মাইনাস k। তাহলে 5টা এমসিকিউ হয়ে গেল। এরপরের দেখো 6 নম্বর যে এমসিকিউ, সেখানে কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো সোজা একটা অঙ্ক, দেখো লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr ইন্টু h সমান সমান ইকুয়াল বলেছে কি, এই লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের 3 গুণ হলে চোঙটির উচ্চতা ব্যাসার্ধ নির্ণয় করো, অনুপাত কত? তার ভূমির ক্ষেত্রফল কত, πr স্কোয়ার, এবং তার কত গুণ, 3 গুণ বলা আছে। তাহলে এবার এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করি, পাই কেটে গেল, এদিকে একটা আর কেটে গেল, এখানে একটা চলে গেল, এখানে একটা আর গেল, এখানে একটা আর গেল, তাহলে 2h ইকুয়ালস টু 3r। তো আমাদের তো এটাই চেয়েছে, তার হাইট আর অতএব h/r সমান সমান 3:2।
উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? 3:2। অপশান বি এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো এমসিকিউগুলো হয়ে গেল। তারপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে 2 দাগের প্রশ্ন। প্রথম বলা আছে বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময়ে, তা হলো কত সময় লাগবে? দেখো এই যে সূত্র আমরা বসাবো 135 টাকা পিটিআর বাই 100 6% ইন্টু টাইম টি বাই 100। এখান থেকে ক্যালকুলেশনটা করে নিতে হবে। তো টি ইজ ইকুয়ালস টু কত হবে? 135 বাই 9 গুণ 6। তো এখানে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 45, 9 একে 9, 5 9 45। অতএব টি এর মান কত হবে? 5 বাই কত গেল? 9 একে 9, 5 9 45। তাহলে 5 বাই 2 হয়ে গেল, সমান সমান 2 পূর্ণ 1 2। তাহলে 2.5 বছরে, 2 পূর্ণ 1 2 বছরে, 1 2 বছর। নেক্সট প্রশ্ন দেখো a প্লাস বি বাই 4 সমান সমান বি প্লাস সি বাই 3 সি প্লাস এ বাই 5 ইকুয়ালস টু এত হলে এ বি টু সি কত হবে? তো এটা দেখো 2 দাগের যে প্রশ্নটা, সেটা তোমাদের কীভাবে তোমরা এই অঙ্কটা ক্যালকুলেট করবে। দেখো a প্লাস বি বাই 4 ইকুয়ালস টু বি প্লাস সি বাই 3। পরের লাইন তোমরা লিখবে, দেখো এটা একেবারে কোনাকুনি গুণ করে দিই। 3a প্লাস 3b 4b প্লাস 4c। পরের লাইন 3a মাইনাস দেখো 3b এদিকে 4b দিকে আনলে মাইনাস 4b হবে, তাহলে শুধু b পড়ে থাকবে, সমান সমান 4c 3a ইকুয়ালস টু 4c প্লাস বি। এই আকারে আমরা রেখে দিলাম এটা। পরে আবার পরেরটা আবার কি লিখবো? বি প্লাস সি বাই 3 ইজ ইকুয়ালস টু সি প্লাস এ বাই 5। এটাও ক্যালকুলেট করলে হবে 5b প্লাস 5c ইকুয়ালস টু 3c প্লাস 3a। এটা তারপর দেখো 5b এখানে থাকবে, 3c এদিক নিলে গেলে 2c হবে, এখানে 3a পড়ে থাকবে। তাহলে দেখো এখানে 5b প্লাস 2c ইকুয়ালস টু এই 3c এর ভ্যালু আমরা এখানে জানি, 4c প্লাস b করে দেব। তাহলে দেখো এই যে 5b এখানে b যদি চলে যায় 4b হবে ইজ ইকুয়ালস টু 4c, এদিকে 2c মাইনাস হয়ে যাবে, মানে এদিকে 2c পড়ে থাকবে। তাহলে b ইজ ইকুয়ালস টু 2 আর 2 কেটে দিলাম, তাহলে 2b ইকুয়ালস টু c, আমাদের থাকবে 2b ইজ ইকুয়ালস টু c। তো এটা একটা গেল। পরে আবার আরেকটা আমাদের করতে হবে। পরে যেটা আছে এই যেটা ছিল 3a প্লাস 4c প্লাস 3a ইকুয়ালস টু 4c প্লাস b, এখানে আমরা c এর মানটা বসাবো। 3a ইকুয়ালস টু 4a, c এর জায়গায় 2b বসাবো প্লাস b, 3a ইকুয়ালস টু 8b প্লাস b, 3a ইকুয়ালস টু 9b, a ইকুয়ালস টু 3b। অতএব a ইজ টু b ইজ টু c, সেখানে আমরা ভ্যালুগুলো বসাবো। a এর মান কত? 3b ইজ টু b এর মান কত? c বাই 2 হবে, বা আমরা বিটাকে b রাখবো, চেঞ্জ করবো না। c এর ভ্যালু কত? c এর ভ্যালু 2b, সেটা লিখে দেবো। তাহলে দেওয়ার পরে বিগুলো সব কেটে গেল, 3:1:2, এটা তোমাদের সঠিক উত্তর হবে, 3:1:2। নেক্সট যে প্রশ্ন সেটা দেখো কি বলা আছে, আলফা বিটা
3 দাগের প্রশ্নে বলা আছে আলফা ও বিটা পরস্পরের পূরক কোণ হলে কোসেক আলফা সেক বিটা মাইনাস কট আলফা কট বিটার মান কত। 3 দাগের প্রশ্ন, অঙ্কটা টুকবো আমরা প্রথমে। কোসেক আলফা সেক বিটা মাইনাস কট আলফা কট বিটা। এখানে পরের লাইনে আমরা কি লিখব, কোসেকটা যেমন আছে কোসেক আলফা তেমন রাখবো। এই যে সেক বিটাটাকে, যেখানে কি বলা ছিল যে পূরক কোণ হলো দুটো পরস্পরের, তাহলে সেক বিটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা আমরা লিখতে পারি। সেমভাবে কট আলফাকে রেখে দেব, কট বিটাটাকে লিখব 90 মাইনাস আলফা। পরের লাইনে কোসেক আলফা সেক 90 ডিগ্রি মাইনাস আলফা হলো কোসেক সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা হয়ে যাবে, মাইনাস এদিকেও হবে সেম কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, ট্যান আলফা। তারপর দেখো কোসেক ইন্টু কোসেক, তাহলে কী হবে কোসেক স্কোয়ার হবে, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট ইন্টু ট্যান কী হয় কট, আমরা লিখি একটা লাইন কট আলফা, ট্যান আলফাকে আমরা কি লিখতে পারি 1 কট আলফা। তাহলে এটা কেটে গেল, সমান সমান থাকবে কি কোসেক স্কোয়ার আলফা মাইনাস 1 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কত জানি আমরা কট স্কোয়ার থিটা। তাহলে আমাদের ভ্যালু এর মান কত হবে কট স্কোয়ার আলফা। নেক্সট দেখো বৃত্তের পরিধিতে সমান্তরিক একটি রম্বস। নেক্সট প্রশ্ন, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 20 সেন্টিমিটার ও তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার, ওই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত। তো এখানে এটা কিছুই নেই অঙ্কটাতে, সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র আমরা জানি সেটা হলো পাই আর ইন্টু আর প্লাস এল। পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু এখানে বলা আছে কত, এখানে ভূমির ব্যাস 20 হলে ব্যাসার্ধ 10 ইন্টু আর এর মান 10 প্লাস এল এর মান কত উচ্চতা 25, তির্যক উচ্চতা 25। তাহলে 22/7 গুণ 10 গুণ এটা হবে 35, 7 দিয়ে কাটলে 5 7 35, এটা গুণ করলে কত হবে 1100 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হবে ক্ষেত্রফল 1100 বর্গ সেমি। নেক্সট প্রশ্ন, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা, সেটা আমরা কী করে বার করব। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার মধ্যমা প্লাস যে টোটাল সংখ্যা প্লাস 1/2 পরপর আছে বলে, তাহলে 101/2 সমান সমান 50.5 হয়ে গেল। নেক্সট প্রশ্ন 3 দাগের প্রশ্ন, সেখানে কি বলা আছে নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য কোনটি সত্য কোনটি মিথ্যা তা লেখো। প্রথম বলা আছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির প্রাপ্য লাভ্যাংশ তৃতীয় ব্যক্তির তুলনায় 60 কম, মোট লাভের পরিমাণ হলো 480। তো এটা সত্য না মিথ্যা বার করতে বলেছে। দেখো প্রথম আমরা কীভাবে বার করব, টোটাল কত লাভ 480 টাকা, তাদের 3 জনের মূলধনের অনুপাত 3:8:5, তাহলে 8 আর 5 13 আর 3 16, টোটাল হলো 16। এবং তাহলে টোটাল প্রথমের লাভ্যাংশ কত হবে ইন্টু 3, প্রথমের যেটা হবে 16 দিয়ে কাটলে 30 হবে, এটা অর্থাৎ 90 প্রথম ব্যক্তির লাভ্যাংশ, আর তৃতীয় বার করলে আমাদের হয়ে যাবে তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ হলো 16, এটা দিয়ে করলে 30, 150 টাকা। কি বলেছে প্রথম ব্যক্তির লাভ্যাংশ তৃতীয় ব্যক্তির লাভ্যাংশ থেকে 60 কম,
তৃতীয় যদি 150 হয়, 150 থেকে 60 কম 90, তাহলে এটা একদম ঠিক বলা হয়েছে, অর্থাৎ এটাই সত্য। নেক্সট প্রশ্ন, এর সরলতম মান 2√6, এটা ঠিক কিনা ভুল বার করতে আমাদের বলা হয়েছে। তো আমাদের অঙ্কটা করে দেখতে হবে। 2 + √2 ইন্টু 3 + √3 ইন্টু 1 - √2 ইন্টু √3 - 1 এর সরলতম মান, এটাকে গুণ করতে হবে সোজা, আর কিছুই নয়। তো এটা যদি আমরা গুণ করি, তো এটা আমরা একটু সাজিয়ে লিখি আগে, দুইগুলোকে একদিকে রাখি, এটা লিখলাম এভাবে। লেখার পরে গুণ করব, দেখো 2 × 1 = 2 - 2√2 + √2 + 2, সরি -2 হবে। আবার এদিকেটা এরকমভাবে গুণ করি, 3√3 - 3 + 3 -√3, তাহলে 3 3 কাটলো এখানে, এখানেও তেমন 2 2 কাটে গেল। তাহলে -√2 থেকে একটা √2 বাদ গেলে -√2 পড়ে থাকবে, ইন্টু কত পড়ে থাকবে এখানে, 3 থেকে একটা 3 বাড়ি গেলে বাদ গেলে √2√3 থাকবে, সমান সমান গুণ করলে কত হবে, 2√6, আগে একটা মাইনাস থাকবে। তো এখানে কি 2√6 বলেছে, তাহলে এটা মিথ্যা, মাইনাস থাকলে তাহলে সত্য হতো। নেক্সট প্রশ্ন, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল এবিসি সমান 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসি, তাহলে বিসি সমান এসি ইন্টু এডি, এটা হবে কিনা আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো এটা আমাদের আঁকতে হবে। প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম আমরা, সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে বলে দিয়েছে আমাদের অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ বি সি এর মান 1 সমকোণ, এটা 90 ডিগ্রি হবে। হলো বিডি লম্ব এসি, আচ্ছা এসির উপরে বিডি লম্ব হলো, তাহলে বিসি এর স্কোয়ার সমান সমান এসি ইন্টু এডি, এসি ইন্টু এডি, না এটা হতো বিসি স্কোয়ার সমান সমান, যদি হতো এসি ইন্টু ডিসি, তাহলে হতো এডি ইন্টু এডি নয়, তাহলে এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন, সমায়তনে দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 1√2, এটা কি সম্ভব? চারের দাগে যে অঙ্ক দেখো, তাদের দুটি সম আয়তনের দুটি নিরেট চোঙের উচ্চতার অনুপাত এত, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে তার আয়তনের সূত্র কি হবে, πr² ইন্টু এইচ উচ্চতা, এদিকেও πr², তো এটা প্রথম ধরলাম, এটা দ্বিতীয় ধরলাম, এটা h1 ধরলাম, এটা h2 ধরলাম, তাহলে আমরা পাইগুলোকে আগেই উড়ে দিলাম। তো r1 এর ভ্যালু কত, 1 এর স্কোয়ার, আর এখানে h এর ভ্যালু, আচ্ছা আমাদের r1 এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, এটা বার করবো, অর্থাৎ r1 এর স্কোয়ার বাই r2 এর স্কোয়ার হলো, এদিকে h2 বাই h1, h2 এর ভ্যালু কত 2, h1 এর মান 1, 2/1, তাহলে r1 স্কোয়ার বাই r2 এর স্কোয়ার সমান সমান 2 হলো, 2/1 থাকলো। তো তারপরের লাইন আমরা r1 বাই r2টাকে এদিকে হোল স্কোয়ার তুলে দিলে কি হবে, √2/1 হয়ে যাবে। অতএব তাদের যে রেশিও √2:1 হবে, তাহলে এটা তো উল্টো দেওয়া আছে, তাহলে এটাও মিথ্যা। নেক্সট প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, বলা আছে cos² θ - sin² θ সমান হাফ হলে cos⁴ - sin⁴ এর মান হবে 2। তো এটা অঙ্ক করতে হবে আমাদের, না করলে বোঝা যাবে না। cos⁴ θ - sin⁴ θ হলো, নেক্সট লাইন
কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা যদি এটাকে লিখতাম ভেঙে, কজ স্কোয়ার থিটা মাইনাস, মানে তোমাদেরকে আমি লিখে দিই, এটা হতো যদি কজ স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার, তাহলে কী হতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেটাই আমরা লিখলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আর এখানে দরকার নেই, এটা জাস্ট দেখানোর জন্য বললাম, আগে একটা লাইন মিস করে গেছি। তাহলে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান করে জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1 ইন্টু এই যে এটা আছে, এটা ভ্যালু আমাদের দেওয়া আছে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হাফ। তাহলে এটা ভ্যালু কত হবে, 1/2। তাই কি, এখানে তো 2 বলা আছে, তাহলে এটাও মিথ্যা। নেক্সট দেখো, পরে 6 দাগে বলা আছে কি, থ্রি এক্স প্লাস 4y সমান 12 এবং x এর গড় 2 হলে y এর গড় হবে। আচ্ছা এই অঙ্কটা, আচ্ছা 3x দেখি, করেই দেখি একবার। 3x প্লাস 4y সমান 12 এবং x এর গড় 2 হলে y এর গড়, আচ্ছা 3x প্লাস 4y সমান 12। আচ্ছা x এর গড় বলতে এটা ঠিক বোঝা যাচ্ছে না, তো আমরা x এর জায়গায় 2 বসিয়ে দেখি একবার কি হয়। x এর জায়গায় যদি 2 বসানো হয়, 6 প্লাস 4y সমান 12, 4y সমান এটা গেলে 6, y এর মান 3/2, y এর মান 3/2 আসছে। তো যদি আমরা গড়, এটা যদি x এর মান বলতো তাহলে হতো x এর গড় 2, তো সেহেতু আমরা কোনটা বসাবো, তো x এর গড় 2 বলে আমরা x এর মান 2 নিয়েছি, 2 নিলে আমাদের ঠিকই আসছে, তাহলে এটা সত্য আমরা লিখতে পারি। যদি এটা ভুল থাকে বা এই প্রশ্নটা আমি ভুল করে থাকি, তো অবশ্যই যদি তোমাদের সঠিক জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ এই প্রশ্নটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। যদি সঠিক উত্তর তোমার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে এখানে এই প্রশ্নগুলো হয়ে গেল, এমসিকিউ টাইপ প্রশ্নগুলো, এখানে সত্য মিথ্যাগুলো হয়ে গেল। তারপরে 4 দাগের প্রশ্ন, সেখানে দেখো কি বলা আছে। 4 দাগের 1-এর প্রশ্নে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকার একটি ব্যাংকে রাখলে 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে তা নির্ণয় করি। কিছুই নেই, অঙ্কটাতে শুধু সূত্র বসাবো। তো এটা অঙ্কে প্রদত্ত পি 4000, আর এর মান কত 5%, এন এর মান কত 3 বছর। তো দেখো পরে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে লিখবে, সেখানে সূত্র বসাতে হবে আমাদের, পি ইন্টু 1 প্লাস r/100, আর এর জায়গায় 5 টু দি পাওয়ার কিউব মাইনাস 4000। এটা যদি কমন নেওয়া হয় কি থাকবে পড়ে, এটা করলে আমাদের থাকবে 21 বাই কত থাকবে 20 মাইনাস 1, 4000 ইন্টু আমাদের এটা ক্যালকুলেশন করলে এটা আসবে এটা বিয়োগ করলে আসবে এটা, তাহলে 337.5 টাকা। তো এই অঙ্কটা তোমরা এখানে লিখবে কি, 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে, সেটা হবে 630 টাকা। নেক্সট পরের দাগের প্রশ্ন, এই যে 2 দাগের প্রশ্ন, সেটা কি বলা আছে, এ বি ও সি এর অংশীদারি ব্যবসায় মোট লাভের এ পেল 35%, বি পেল 25%, এ বি ও সি মূলধনের অনুপাত নির্ণয় করো। তাহলে এ যদি 35 হয়, বি 25 হয়, তাহলে সি কত পাবে 40%। তো দেখো এখানে মনে করি মোট লাভ x টাকা ধরে নিতে হবে, মনে করি মোট লাভ x টাকা, অতএব অনুপাত কত হবে
টোটাল যে লাভ তার 35% পাবে এ, বি পাবে কত, তাহলে এ ইস টু বি ইস টু সি, এ পাবে এত, বি পাবে কত, টোটালে 25% পাবে বি, সি কত পাবে, এক্স হচ্ছে টোটাল লাভ তার, তাহলে 35 আর 25 যোগ করলে 60, তাহলে বাকি 40% পাবে সি। তারপরে হবে দেখো পার্সেন্টগুলো সব কেটে দিলাম, এক্সগুলো সব কেটে দিলাম, 35 ইস টু 25 ইস টু 40, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 5 25, 5 8 40, তাহলে তাদের এ বি ও সি এর মূলধনের অনুপাত কত, 75:8, এটা লিখবে এ বি ও সি এর মূলধনের অনুপাত 75:8। নেক্সট প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, এক্স সমান সমান এত, ওয়াই সমান এত হলে এক্স ওয়াই মাইনাস 1/xy এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই এক্স ওয়াই এর মান নির্ণয় করবো, এক্স ইন্টু ওয়াই করবো, তাহলে এক্স এর মান এত, ওয়াই এর মান এত, আমরা বসাবো এখানে, ওয়াই এর মান কত, দেখো একটা সূত্র চলে আসবে, এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো পরের লাইন কত হবে, এটা স্কোয়ার করলে এত থাকবে মাইনাস, এটা স্কোয়ার করলে 11 হবে, তাহলে আমাদের উত্তর হবে কত, এখানে থাকবে 100। অতএব এক্স ওয়াই মাইনাস 1/xy, এক্স এর জায়গায় 100 মাইনাস 1/xy এর জায়গায় 100, 100 যদি লসাগু হয় এত মাইনাস 1 এত বাই 100 সমান সমান 99.99, তার উত্তর হয়ে গেল এটা আমাদের, লিখবে এটার মান এত। পরের দাগের প্রশ্ন, 4 দাগে বলা হয়েছে এত ইস টু এত সমান 5:3 হলে এ ইস টু বি এর মান নির্ণয় করো। কিছুই নেই, শুধু ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। তো আমরা একেবারে এটা নিচে লিখে দিলাম, সমান সমান 5/3, তো গুণ করতে হবে, 9a প্লাস 21b ইজ ইকুয়ালস টু 25a মাইনাস 15b। পরের লাইন কি হবে, 9a থেকে 25a বাদ দিলে কত হয়, মাইনাস 16a হয়ে যাবে, এবং এদিকে চলে গেলে 21টা দিকে গেলে মাইনাস 46b, তাই তো, না সরি 36b, এদিকে মাইনাস, এদিকে মাইনাসটা কেটে দিলাম, 16 4 4 16, 4 9 36, 4a ইকুয়ালস টু 9b, বা a বাই বি সমান সমান 9/4, অতএব a ইস টু বি সমান সমান 9:4, এটা হয়ে গেল এ ইস টু বি এর মান কত, 9:4। নেক্সট প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্নে বলা আছে এক্স সমান এ সাইন থিটা বা ওয়াই সমান বি ট্যান থিটা থেকে থিটা অপনয়ন করো। দেখা এখানে 5 দাগের অঙ্কটা আমরা এভাবে করব, এক্স সমান এ সাইন থিটা, এক্স বাই এ সমান সমান সাইন থিটা, আমরা স্কোয়ার করে দিলাম উভয় পক্ষকে, সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখে দিলাম, উল্টে দিলাম, আর 1/sin স্কোয়ার থিটাকে উল্টে দিলে 1/sin স্কোয়ার থিটা হয় কত, কোসেক স্কোয়ার থিটা। এটা থাকলো এই অবধি। ওয়াই এর মান ট্যান থিটা, ওয়াই এর মান বি ট্যান থিটা, ওয়াই বাই বি ট্যান থিটা, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান ট্যান স্কোয়ার থিটা, উল্টে দিলাম, ট্যান স্কোয়ার ট্যানকে উল্টালে কি হয়, কট। অতএব আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটার মানও আমরা জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস কী বলা হয়েছে, কট স্কোয়ারের মানও আমরা জানি, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তো আমরা থিটা অপনয়ন করা হয়ে গেল এখান থেকে, তাহলে এটাই তোমাদের উত্তর হবে 5 দাগের প্রশ্নের। নেক্সট দেখো 6 দাগের প্রশ্ন, সেখানে বলা হয় সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0, এবং থিটার মান কত, 0 থেকে π/2
এর মধ্যে হলে sec থিটা প্লাস cosec থিটার মান নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটা কীভাবে তোমরা করবে। তো অঙ্কটা লিখবে sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে sin থিটা উল্টে এদিকে দিয়ে দিলে cos থিটা, sin থিটা সমান cos থিটা হয়ে গেল, এবং sin থিটা বাই cos থিটা নিচে নিয়ে আসলাম, 1 থাকবে। তাহলে sin থিটা বাই cos থিটা কত, tan থিটা সমান 1। তাহলে tan 45 ডিগ্রির মানও 1। তাহলে থিটা মানে কত, 45 ডিগ্রি। কি বলেছে, sec থিটা প্লাস cosec থিটা, অতএব sec থিটা প্লাস cosec থিটা, sec থিটা, তাহলে sec 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি। তোমাদের কিন্তু এই ভ্যালুগুলো জানা থাকতে হবে, নাহলে করতে পারবে না অঙ্ক। তো sec 45 এর মান কত, √2। cosec 45 এর মান হচ্ছে √2 প্লাস √2 2√2। তো উত্তর হবে তোমাদের 2√2। নেক্সট যে প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয় দেখো, এবিসি একটি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবি সমান এসি এবং বিওসি 140 ডিগ্রি হলে এবিসি এর মান নির্ণয় করো। 7 দাগের অঙ্ক। এবিসি এর ও পরিকেন্দ্র, তো এটা তোমাদেরকে এঁকে নিতে হবে। বিওসি কত, 140 ডিগ্রি বলে দিয়েছে আমাদের, এই অ্যাঙ্গেলটা 140 ডিগ্রি বলে দিয়েছে আমাদের। তাহলে দেখো অ্যাঙ্গেল বিএসি সমান সমান কত, আমরা জানি হাফ অফ এটার হাফ হয় এইটা বিওসি। তাহলে এটা যদি 140 হয় তাহলে এটা কত হবে, 70 ডিগ্রি। অতএব বিএসি সমান সমান হাফ ইন্টু 140 কেটে গেলে 70। অতএব বিএসি এর ভ্যালু 70 ডিগ্রি। তাহলে এইটা হলো 70 ডিগ্রি বেরোলো আমাদের চেয়েছে কি এবিসি এর মান বার করতে হবে। আর এবি সমান এসি, এই যে এই অ্যাঙ্গেল, এই বাহুটার এই বাহুটা সমান। তারপর আমরা কোনটা বার করব, এই এবি সমান সমান এসি যেহেতু বলা আছে, তো সেখান থেকে আমরা কি পাই, অ্যাঙ্গেল এবিসি সমান সমান অ্যাঙ্গেল এসিবি, এ দুটো সমান। অতএব অ্যাঙ্গেল এবিসি সমান সমান এসিবিটার ভ্যালু কত, এই এবিসি এবং এসিবি এ দুটো সমান। এবার এসিবি এর ভ্যালু কত, এসিবি এটা কত, দেখো এই একটা ত্রিভুজের ভ্যালু 180 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের ভ্যালু কত, 180 ডিগ্রি। এবং তাহলে তার থেকে এই 70টা আমরা জানি, 70টা বাদ দেবো, যেহেতু এই অ্যাঙ্গেল দুটোই সমান, তাহলে এটা দুটো ভ্যালুর মান বার হবে, টোটালটা 2 দিয়ে ভাগ করলে একটা হয়ে যাবে, সেই ভ্যালুটা এখানে 110/2 সমান 55। তাহলে এটাও 55, এবিসি এ 55, এসিবিও 55, দুটোই 55। তাহলে এবিসি এর ভ্যালুর মান কত, 55 ডিগ্রি। পরের দাগের অঙ্ক দেখো, এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত এবি, বিসি ও সি এ বাহুকে যথাক্রমে পি, কিউ ও আর বিন্দুতে স্পর্শ করে। এ পি 4 সেন্টিমিটার, বি কিউ 5 সেন্টিমিটার এবং সি আর 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের করতে হবে। দেখো কি বলেছে, ত্রিভুজ অন্তবৃত্ত, আচ্ছা একটা ত্রিভুজ আঁকা হলো, ত্রিভুজ হলো এ বি সি, অন্তবৃত্ত।
এটা পরিমিত ছিল। আচ্ছা, এখানে ভেতর দিয়ে যাবে এটা। তো দেখো এখানে কি বলেছে, বৃত্তের কেন্দ্র এটা। এখানে যে ভ্যালুগুলো বলা আছে, স্পর্শগুলো একটা হলো এই স্পর্শের পি, আচ্ছা পি কিউ, এবং এটা আমরা আর দিলাম। কি বলেছে এখানে, এপিটা 4, এই এপি 4, বি কিউ এটাও 4, এপি 4 মানে এটা এখানে এ আরও 4 হবে, বি কিউটা 4 বলা আছে, এবং সি আর বি কিউটা 5 বলা আছে, সরি, এবং সি আর এটা 6 বলা আছে। তো আমরা এটা কীভাবে বার করব, ত্রিভুজ এবিসি এর পরিসীমা দেখো, এপি সমান সমান এ আর, তাহলে এপি এর এ আর সমান, তো সেহেতু এটা দুটোই 4 সেন্টিমিটার করে হয়ে যাবে। সেমভাবে বি কিউ সমান পিবি সমান সমান 5 সেন্টিমিটার হয়ে যাবে। তারপরে দেখো আর সি সমান সমান কিউসি, এটাও 6 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা পরের লাইনে আমরা লিখতে পারি এ বি ইজ ইকুয়ালস টু, এ বি পুরোটা কত, এ বি এর মান কত, এপি প্লাস বিপি। এপি এর মান আমরা জানি কত 4, বিপি এর মান কত, এই পিবি 5, তাহলে 9 হয়ে গেল। সেমভাবে বিসি এর ভ্যালু বার করবো আমরা, এটা হবে 5 যোগ 6 সমান সমান 11 সেন্টিমিটার, এবং এসি সেমভাবে এটাও হবে 4 যোগ 6 10 সেন্টিমিটার। আমি একটা ঠিক করে লিখলাম, বাকিগুলো লিখলাম না আর। অতএব পরিসীমা, ত্রিভুজের পরিসীমা 3টে বাহুর যোগফল সমান সমান 30, তাহলে এটা হয়ে গেল 30 পরিসীমা হবে। নেক্সট যে প্রশ্ন আছে সেটা কি, 9 দাগের প্রশ্ন, এম এ টি ত্রিভুজের ক্ষেত্রে এপি লম্ব এমটি এবং টি কিউ লম্ব এম এ, প্রমাণ করো এম এ পি সমান এম টি কিউ। তো এই প্রশ্নটা আমার সঠিক জানা নেই, তো যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নটা। পরের প্রশ্নে 10 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। আচ্ছা এখানে একটু হ্যাঁ, এখান থেকে দেখি অঙ্কটা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধ যথাক্রমে এইচ একক ও আর একক হলে এত এর মান নির্ণয় করো। দেখো এই অঙ্কটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা আমরা জানি, সমান সমান সংখ্যামান সমান বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল, এই দুটো সমান বলেছে। তা পরের লাইন আমরা লিখতে পারি 1/3, এদিকে পাই কেটে গেল, আর একটা কেটে গেল, এখানে একটা আর পড়ে থাকবে, এইচ ইজ ইকুয়ালস টু এল এর মান কত, এল এর মান হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 1/9 স্কোয়ার করে দিলাম প্রত্যেক দিকে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। পরের লাইন কি লিখবো আমরা, 1/9 ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, একেবারে করে দিলাম। এবার এটা কাটাকুটি করলে থাকবে এইচ স্কোয়ার কেটে গেলে 1/আর স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার কেটে গেলে 1/এইচ স্কোয়ার। তাহলে এই যে ভ্যালুটা চেয়েছে আমাদের, এটার মান নির্ণয় করতে হবে, এটার মানই 1/9, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, এটার মান 1/9 হবে। নেক্সট প্রশ্ন, একটি নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে তাদের ব্যাসের
অনুপাত কত হবে নির্ণয় করো। দেখো 11 দাগের প্রশ্ন, একটি নিরেট ধাতব অর্ধগোলক, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব। একটি নিরেট ধাতব গোলক, একটি নিরেট ধাতব অর্ধগোলক গলিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলে ব্যাসের অনুপাত কত হবে? 4/3 পাই আর কিউব। একটি অর্ধগোলকের ক্ষেত্রফল, এই অর্ধগোলকের আয়তন, এবং এটা হলো কি নিরেট গোলকের, ফুল গোলকের আয়তন। তো এখান থেকে আমরা এদিকে এটা কাটবো, এখানে থাকবে 2 পাই পাই কেটে গেল, আর কিউব বাই ছোট আর কিউব ইকুয়ালস টু 2/1। অতএব এটাকে যদি আমরা ইস্টু আকারে লিখি 3√2:1, তাহলে এর উত্তর হবে এটা। তাদের ব্যাসের অনুপাত হবে এত। তারপরের যে প্রশ্ন 12 দাগের প্রশ্নে বলা আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এত এত এত, কে এর মান নির্ণয় করো। এটাতে কিছুই নেই, এই আমাদের যে সূত্র যেটা আছে সেটা আমাদেরকে বসিয়ে দিতে হবে, কারণ আমরা তো সূত্র জানি। সেটা হলো কি fi xi বাই xi ইকুয়ালস টু কত? বিভাজনের গড় এত। সূত্র যেহেতু জানি, এখানে একটা 143 প্লাস 2k সূত্র দেওয়া আছে এখানে প্রশ্নের মধ্যে, এটা 30 দেওয়া আছে, সমান সমান কে, সরি কে কেন 8.1। পরে এটা জাস্ট ক্যালকুলেট করতে হবে, 143 প্লাস 2k ইকুয়ালস টু, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের আসবে 243 আসবে। তারপর এখানে 2k রেখে দিলাম, এদিকে এটা নিয়ে চলে গেলে বিয়োগ করে আমাদের 100 হবে, কে এর মান 50। তাহলে আমাদের এখানে কে এর ভ্যালু কত? 50 আসবে। ওটা হয়ে গেল। এর পরের প্রশ্ন, আচ্ছা এখানে এই পেজে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা করলাম, অর্থাৎ 376 নম্বর পেজে পর্ষদের টেস্ট পেপারের যে প্রশ্নগুলো ছিল, 2-1টা অঙ্ক বাদ দিয়ে বাকি সব অঙ্কগুলোই আমরা করলাম, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের প্রশ্নগুলো। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।